বলো, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমাদের হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো, আশা করি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তোমাদেরও ভাত খাওয়া হয়ে গেছে। এখানে দেখবা তো, বিশ্বাস করছো না তো কত লম্বা বাড়ি। সিংহের বেলা চলো, সিংহের বেলা অনেক লম্বা লম্বা বাড়ি আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমরা এসেছিলাম আমার মায়েদের বাড়িতে। তো আজকেই অনেকদিন আগেই এসেছিলাম, আজকে তার লাস্ট ডে। তো আর ওই যে বাবু এখানে দাঁড়িয়ে পড়েছে। আমি কাছেই দিদি বাড়ি আছে, দিদি বাড়ি যাচ্ছি, দিদিদের বাড়ি গিয়ে দেখি। দিদিদের বাড়ি চলে এসেছি। এই যে পিয়া বই করছে, এটা আমার দিদি বড় মেয়ে। ক তারিখ থেকে ওর এইচএস পরীক্ষা, ওই জন্য বই নিয়ে বসেছে, বই পড়ছে। না, আমি এটা এমনি ভালো, সবসময় বই পড়ে। আর এই যে ইনি মাধ্যমিক পরীক্ষা দেবে। আর তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, চলে আয়। এই যে লাভলি, ফানি মাস্টার। কি খাচ্ছিস? মুড়িটা মুড়ির একটা ইসে করো। দিদিদের বাড়ি থেকে মুড়ি মাখা খেয়ে দিয়ে তারপর বাড়ি এসে গেছে। অনেকক্ষণ আগেই এসে বাবুকে বই পড়িয়েছি একটু, তখন আর ভিডিও অন করা হয়নি। তারপর আমি একটু ফোন টোন ঘেটে এই একটু সময় পেয়েছি, তারপর ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো এইদিকে কি চলছে, আমার বাবুই আর ওর লাড্ডু মামা দেখাচ্ছি তোমাদেরকে। এত দুষ্টুমি করে না। আমি এসেছিলাম সেই 15ই আগস্টে, দিদিদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল, তো জন্মাষ্টমীর পুজোতে এসেছিলাম। আর আজকে হলো 24 তারিখ, সানডে। আজকে 10 দিনের মাথায় আজকে বাড়িতে যাব। তো এসে মায়েদের বাড়িতে এসে তেমন ভিডিও করা হয়নি। আজকে ভাবছি বাড়ি চলে যাবো, লাস্ট ডে একটু ভিডিও বানিয়ে নিই, তার কারণে ভিডিওটা ফোন করলাম। এখন বসে আছি, সকালবেলা ঘুম থেকে উঠে দিদিদের বাড়ি গেছিলাম, দিদিদের বাড়ি গিয়ে একটু মুড়ি মাখা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভিডিও আর তেমনভাবে অন করা হয়নি। বাবুইকে একটু বই পড়িয়েছি, বই পড়িয়ে আমি একটু ফোন টোন ঘেটে তারপর বসেই আছি, কোনো কাজ বাজ নেই, বসে আছি, ভালো লাগছে না, মনটা খারাপ। চলো, আমার মা কি করছে, আমাদের বাড়িটা কোথায়, কিরকম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিল। আর এটা মা মাছ কাটছে, সকালে রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত, সবাই খাওয়া গেছে। আর দুপুরে কি রান্না হবে মা আজকে? আজকে বাড়ি চলে যাবো, কি রান্না, কি মাছ ওটা? মাগুর মাছ, শিঙ্গি মাগুর। আজকে মাগুর মাছের ঝোল হবে সজনে পাতা দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে ঝোল, কলা ভাজা। আর এই মাছ খেলে কি হয়, গায়ে রক্ত হয়? গায়ে রক্ত হয়। তোমার মা মাছ কাটছে, চলো মা মাছ কেটে নিক। আমি এখন ছাদে যাচ্ছি, আমি আর লাড্ডু কই আর এই যে লাড্ডু আমার ভাই, আমার একটা কাকার ছেলে লাড্ডু। ছাদে কি রোদ্দুর। এই যে ড্রাগন ফলের গাছ বসিয়েছে আমার মা। ওই ছাদে তেমন গাছপালা তেমন কিছু নেই। আর এই যে অ্যালোভেরা গাছ, এই দুটোই। আর যে ওইটা লাড্ডুদের ছাদ, আর এটা আমাদের ছাদ। লাড্ডু লজ্জাবতী লতা।
আমার সন্ধান করা কমপ্লিট হয়ে গেছে, এখন দিদিদের বাড়ি যাচ্ছি আমি আর সোনু। তো দুপুরবেলা দিদিদের বাড়ি খাওয়া দাওয়ার কথা আছে, তো সেই কারণেই যাচ্ছি। সোনু আসছে, সোনুর জন্য দাঁড়িয়ে আছে। এই যে সোনু, আমি আর সোনু যাচ্ছি দিদিদের বাড়িতে এখন। ও মা আসছি। ইয়া কি হয়েছে? চলো যাও দিদিদের বাড়ি গিয়ে দেখা। আমরা পৌঁছে গেছি, তারপরে এসে দেখি সকালেও বই পড়ছিল, এখনো বই পড়ছিল। সামনে এক্সাম, তো সারাদিন মেয়েটা পড়াশোনা নিয়ে ব্যস্ত। মেয়েটা একটু একটু এইদিকে তাকাও, মেয়েটা এটা বড়দি ভাই আমার সোনুর, লাভলি ছর্দি ভাই স্কুলের ব্যাগ পরিষ্কার করছিল। এসে দেখি কারণ ব্যাগের মধ্যে নাকি ডিম পচে গেছিল। এদিকে তাকাও। ও বাবা, ওটা কি? ও মেয়েটা একটু হাই করো। এটা আমাদের ফানি গার্ল। ওটা 5। আমার দিদি দেখি রান্না করছে। রান্না হয়নি এখনো? কি রান্না করছিস? কি ভাজা এটা? আলু হচ্ছে ভাজা। আর কি জানি কি রান্না হবে বলছে না, কি জানি শুধু আলু হচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া। আলু ভাজা আর ভাত। তারপর লাভলি গোপালকে পুজো দিতে বসেছে, সেই আমার সোনু এসেই ওকে ডিস্টার্ব করছে যে আমার সোনু ওকে বলছে যে আমি পুজো দেবো, তুই আমাকে দে। এবার লাভলি পিয়া যে দুদিন ওরা স্কুলে গেছিলো, সোনুই আমার দিদিদের গোপালকে খেতে দিয়েছিল দুদিন। ওই কারণে আজকেও এসে লাভলিকে বলছে আমি দিয়েছি দুদিন, আজকেও আমি দেব। তো লাভলি বলছে আচ্ছা দে। এবার ওদের পুজো দেওয়ার কাণ্ড কারখানাটা শুধু দেখো, মানে যে সে দেখলে বিরক্ত হয়ে যাবে। ও লাভলি একটা ওকে বুঝিয়ে দিচ্ছে, ও লাভলির কথা শুনবেই না। মানে পুজো দিতেই সন্দেশটা বলছে আর যে এটা আমি খাবো, এটা খেয়ে নিই, এই করছে। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার বাবুইটা কত ছোট্ট ছিল আর এখন কত বড় হয়ে গেছে, ও পুজো দিচ্ছে। আমি মানে দেখেই অবাক হয়ে যাচ্ছি, আর মনে মনে যে কি শান্তি হচ্ছিল, আর ভাবছিলাম যে আমার বাবুইটা আরও বড় হয়ে যাবে, আমার বাবুইটা আর ছোট্ট থাকবে না। ওর শুধু আমি পুজো দেওয়ার এটাই দেখছিলাম। ও দুদিন দেখেছে কিভাবে পুজো দিতে হয়, সেটা ও ক্যাচ করে নিয়ে আবার নিজেই দিচ্ছিল। এবার তোমরাই দেখো ওদের পুজো দেওয়ার কাণ্ডটা। বাবা পুজো করতে গিয়ে কি ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আবার পুরোহিত মশাই চেঞ্জ হয়ে গেল। ভালো করে বলো, হয়নি? হ্যালো, বাই, হ্যালো, ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আমরা ভাত খাচ্ছি, তোমরা ভাত খাবে তো এখানে চলে আসো। এইটা হলো সিঙ্গের বেড নয়, তপনপুরও নয়, কি জানো, কুইডাঙ্গা। আর আমাদের তো অনেক ওই বাড়িতে, তাই জন্য এই বাড়িতে খেতে এসেছে একটু। প্রতিদিন এই বাড়িতে খাই, ওই বাড়িতে চা খাই না, শুধু এই বাড়িতে হরলিক্স খাই, এই বাড়িতে ভাত খাই, সব কিছু খাই। আর দেখুন আমিও এ করেছি, প্যান পরেছি বড় একটা। তোমরাও করবে তো চলে আসুন। এরকম এই দুটো মেয়ে আর ওই মেয়েটা মামুনি, এরা এই দুটো
মেয়ে আমাকে জ্বালিয়ে রেখেছে, আর আমিও এই দুটো মেয়েকে জ্বালিয়ে রেখেছি। এখন আমরা ভাত খাচ্ছি। বাই বাই, পরে ফোন করবে। আমরা এখন খেতে বসে গেছি। মেনুতে আছে কি, আলু উচ্ছে নয়, কাঁকরোল আর আলু ভাজা। এই যে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, কি সুন্দর লাগছে। লাভলি খাচ্ছে, এখানে দিভাই খাচ্ছে, ছোট দিভাই, এখানে বড় দিভাই, এখানে আমার দিভাই, এখানে আমি, আর এখানে আমার সোনু। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। বাই বাই বলো, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমাদের হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো, আশা করি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তোমাদেরও ভাত খাওয়া হয়ে গেছে। এখানে দেখবা সব বিশ্বাস করছো না তো? তো কত লম্বা বাড়ি, সিংহের বেলা, চলো সিংহের বেলা অনেক লম্বা লম্বা বাড়ি আছে। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, বাড়ি যাবো, পুরো সম্পূর্ণ রেডি। এই যে আমার ব্যাগ, আমি রেডি। একটা সময় ছিল যে আমি মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোথাও গেলে বা কোথায় যাচ্ছি না যাচ্ছি মাকে সব কিছু বলে যেতে হতো, আর মা যেটা ভালো বুঝতো সেটা বলতো যে ওখানে যাস না, এখানে যাস না। কিন্তু আজকে মা চাইলেও আমাকে আটকাতে পারবে না, যে বলবে না যে তুই ওখানে যাস না, আজকে তুই আর যাস না, বা কিছু অন্য কিছু চাইলেও আটকাতে পারবে না। কারণ মেয়েদের এরকমই হয়, মেয়েদের নিজের কোনো ঘর হয় না। যে যে বাবা মা জন্ম দিল, বড় করলো, তাদেরই আর কোনো, তাদের মেয়ের প্রতি কোনো হাত থাকে না যে তাদের কাছে রেখে দেবে বা কিছু। এটাই হলো মেয়েদের ধর্ম। আশা করি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমার মন খারাপ করছিল। বাই বাই, পরে দেখা হবে, ফোনও করবে। বাই। তো মা আমাদের এগিয়ে দিতে চলে এসছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।